मंच उपविष्ट इस्कॉन सन्यासी वृंद अन्यतम श्रीमद् गौरांग प्रेम स्वामी महाराज एवं श्रीमद् भक्ति पुरुषोत्तम महाराज হচ্ছেন ইসকন জিবিসি প্রচালন মণ্ডলী সদস্য আন্তর্জাতিক সদস্য মঞ্চ উপবিষ্ট বিভিন্ন co-director আঞ্চলিক co-director প্রচারক বৃন্দ সমবেত বৈষ্ণব বৃন্দ নামহট্ট ভক্ত বৃন্দ মাতৃমণ্ডলী বৈষ্ণব মণ্ডলী নিতাই গৌর শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরে হরি বল। উপস্থিত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী, আজকে আমরা এই পবিত্র স্থান বহরমপুর নগর টাউন সিটি গঙ্গা তীরে আমরা আছি। এই বৃহৎ দুদিন অনুষ্ঠান, ধন্যবাদ আপনারা উপস্থিত থাকার জন্য। আমাদের মুর্শিদাবাদ হচ্ছে গৌরমন্ডল ভূমি অন্তর্গত। নবদ্বীপ ধাম বৃন্দাবন আর পশ্চিম বাংলা বাংলাদেশে হচ্ছে বৃন্দাবনে যেমন ব্রজধাম, এটা আমার এই শাস্ত্র বলে গৌরমন্ডলা ভূমি। গঙ্গা নারায়ণ চক্রবর্তী জিয়াগঞ্জে রাধা গোবিন্দ মন্দির নাকি রাধা গোবিন্দ মন্দির, ওখানে একটা ঘাট আছে, সে ঘাটের নাম হচ্ছে দুধ ঘাট। যে নরোত্তম দাস ঠাকুর তার শিষ্য গঙ্গা নারায়ণ চক্রবর্তী দেখা করতে গিয়ে সেখানে তিনি আনে করতে গেল গঙ্গা স্নান করে এবং মন্ত্র জাপ করতে করতে উনার শির দুধ হয়ে ঘুরে গেছে। কিছুক্ষণের পর আর কিছু ছিল না, কেবল গঙ্গা জলের মধ্যে দুধ গড়ছিল। তখন কিছু শিষ্য হাড়ি নিয়ে ওই দুধের জল নিয়ে ওটা সমাধি দিয়েছে। দুধের সমাধি, ওনার শরীর পবিত্র সচ্চিদানন্দময় গোলক বৃন্দাবন ধাম থেকে নেমে এসেছেন। নরোত্তম দাস ঠাকুর জন্মস্থান কেতুরি, মুর্শিদাবাদের পদ্ম নদী ওপারে। তবে এখানে যথেষ্ট সময় ছিলেন রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, গঙ্গা নারায়ণ চক্রবর্তী এখানে অনেক লীলা করেছেন। এছাড়াও মণিপুরের রাজা গঙ্গা নারায়ণ চক্রবর্তী শিষ্য ছিল, ওনার সমাধি আছে জিয়াগঞ্জ। আমরা এখানে আসি তীর্থস্থান ভ্রমণে। মুর্শিদাবাদ তো অনেক মহান আচার্য, আর মুর্শিদাবাদ হচ্ছে
একচক্র ধাম আর নবদ্বীপ ধামের মাঝখানা। আমরা যখন নবদ্বীপ থেকে একচক্র দেখতে চাই বীরভূম, আমরা বারামপুর হয়ে যেতে হয় নাকি, ঠিক না? আমাদের একই ভগীরথী। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গৌরা মন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয়ে ব্রজভূমি বাস। আপনারা সব ব্রজভূমি বাস করছেন, কিন্তু যারা বিশ্বাস করেন যে চৈতন্য মহাপ্রভু খ্রিস্টে অবতার, তিনি এসছেন আমাদের খ্রিস্ট প্রেম দেওয়ার জন্য। কলিযুগে ভগবান প্রকাশিক ভাবে আসেন না, তিনি গোপন ভাবে আসেন, চন্দ্র অবতার বলা হয়। তাই খ্রিস্ট বলছে, আমি কলিযুগে আসবো ভক্ত রূপে। তো ভক্ত রূপে এসছেন। আমাদের যে হলে, যে ফিল্ম সোসাইটি হলে ছিল, আমাদের মাস্টার অফ সেরেমনি উনি বলছেন, এটা নদিয়া নাই, এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ তার নিজের অস্তিত্ব আছে। তো বলো, অনেক সময় বলে দ্বীপের নিচে অন্ধকার থাকে। দ্বীপ তো আলো ছড়ে যত দূরে, তাই জন্য আমরা আশা করছি যে এই দুদিনের অনুষ্ঠান খুব ভালোভাবে হবে। কালকে আরো লোক আসবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, পাঠ শুনবেন, কীর্তন শুনবেন। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর উনি একটা গান লিখেছেন, চৈতন্য দেব তিনি ভোরে গিয়ে প্রচার করতেন। সকালবেলা অরুণা উদয় ভোরে কীর্তন হতো। এই কীর্তন করতে করে এভাবে মানুষের ঘুম থেকে জেগে অনেক পারমার্থিক শিক্ষা পেতেন। এই লীলা কেন্দ্র করে ভক্তিবিনোদ ঠাকুর কি কি শিক্ষা দিয়েছেন, এটা গানের মাধ্যমে আমাদের গৌড়ের মূল তত্ত্ব শিক্ষা দিয়েছেন। আমি এই গান ইতালিতে, ইতালি নাম শুনেছেন তো, রোম আছে, রোম, মিলান, ইতালিতে আমি একটা উৎসবে ইটালিয়ানের জনসাধারণকে শিখিয়ে দিলাম, বলে এটা ভারতীয় একটা লোকগীত, আর সবাই আমার সাথে একটা কোরাস আছে, একটা অনুকীর্তন আছে, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। আমার সাহায্য করবে সুজিত দাস। আপনারা তোমরা সবাই কীর্তন করতে পারবে তো? পারবে? দেখি হাত তুলুন। তো এটা খুব সরল, শিখিয়ে দেন। রাধা কৃষ্ণ বলবো। সবাই বলুন, রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। আমি পাচ্ছি। আপনারা দেখুন পারেন কিনা, বলুন সবাই।
রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। বলুন, আরো জোরে, আরো জোরে বলুন। রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। সকলে হাত তালি দিন। রাধা কৃষ্ণ বলুন, বলো রে সবাই। শিখে দিয়া রাধা কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বল বল বলো রে মনে হচ্ছে যে মহিলা বেশি হাত তালি দিচ্ছেন পুরুষ থেকে। আপনি কি মনে করেন? না দেখে কি আপনার কি সাধারণত মহিলার লজ্জিত খুব, এখানে দেখছি খুব উৎসাহী, সবাই হাত তালি দিচ্ছে। পুরুষ এত ঠান্ডা হয়নি এখনো। আপনারা একটু হাত তালি দিলে রক্ত একটু গরম হয়ে যাবে, ভালো লাগবে। বিশ্বজিৎ আমাদের অনেক সিডি ডিভিডি সিনেমা মায়াপুরে বিভিন্ন গানে হয়, বিভিন্ন ওখানে পূজা টুজা এখানে আছে, বলতে বলে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আমাকে কয়েকদিন আগে একজন বলছে যে আমি মায়াপুর থেকে সিডি নিয়েছে, কি গান করছে বিশ্বজিৎ দাস নাকি। তখন বলে আমি কিন্তু আমাদের কেউ নিয়ে আমি নাই, আমি আমার মায়াপুর যাব, দেব একটা। যাই হোক, কি শিক্ষা দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু? বলে এই শিক্ষা দিয়ে কি শিক্ষা দিয়েছেন? প্রথম শিক্ষা, মায়া বসে যাচ্ছ বেসে কাচ্ছ হব দুবু ভাই। যে আমরা মায়ের মধ্যে, আপনাদের মায়ার মধ্যে আছে কিনা জানি না, কিনা আমরা তো এখানে মায়ার জগতে আছি। মায়ার জগতে যে থাকে তা হাবুডুবু খেতে হবে। কখনো সুখ হয়, কখনো দুঃখ হয়। আপনার কখনো সংসারে কোনো সুবিধা থাকে, কখন সংসারে ভালো লাগবে, কখন সংসারে আবার জ্বালাতন হয়, ঝগড়া জাতি, বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি হয় নাকি মাঝে মাঝে হয়। হ্যাঁ, মিছে মায়া বসে দেখি গান করো। মিছে মায়ার বসে মিছে মায়ার বসে মিছে মায়ার বসে মহিলা ছুটছে, পুরুষ এদিকে পুরুষ হাত ছুটছে।
এটা হয়? কেন কখনো সুখী কখনো দুঃখ? এটা কারণ নাকি? তো চৈতন্যদেব এটা শিখিয়ে দিয়েছেন যে আমরা আসলে নিত্য শাশ্বত জীব। কিন্তু যেমন আমরা যদি জলে মাছ বাইরে এখানে নিয়ে আসে, তাকে ভালো কম্বল থম্বল দিয়ে, বালিশ দিয়ে, মুড়ি টুড়ি দিয়ে সবকিছু ওখানে গিয়ে ভালো লাগবে তো না? ভালো লাগবে কেন? জল দরকার। মাছ হচ্ছে জলের পশু, তো থাকতে হলে জলে লাগবে। আমরা তো পারমার্থিক জীব, আমাদের ভালো থাকতে গেলেই আমাদের খ্রিস্ট সেবার মধ্যে থাকতে হবে। পারমার্থিক আবহাওয়া, পারমার্থিক পরিবেশ, এটা আমাদের দরকার। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তার আর দুঃখ নাই। কে দুঃখ চায় না? কেউ আর দুঃখ চায় না, জীবন আর কোনো দুঃখ হবে না, এরকম কেউ চান? হাত তুলুন দেখি। যারা হাত তুলবে না মানে দুঃখ চাই। ঠিক আছে, হাত দুঃখ চাই না, ভালো, কনফার্ম হয়ে গেল। বাঁশি দিয়ে এইভাবেই চৈতন্য দেবের শিক্ষা যে আমরা বুঝি আমি খ্রিস্ট দাস, এই বিশ্বাস করি দুঃখ হবে না। এটা বিশ্বাস করতে শুরু করুন। কি বিশ্বাস করতে হবে বলুন? কৃষ্ণ দাস এই এটা আমরা শুনি আমার খ্রিস্ট দাস, আমার খ্রিস্ট অংশ। কেন আমরা বিশ্বাস করছি না? কেন এত শোনার পর সাধু ভাষা, শাস্ত্রের শিক্ষা, তবু আমরা বিশ্বাস করছি না? এটা আমাদের ভিতরে একটা রোগ আছে, কিন্তু সেই রোগের সমাধান হয় এনেছি ঔষধি মায়া নাসি বারো লাগি, হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি। এই ঔষধ হচ্ছে হরিনাম। তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়েছে আমরা যদি হরিনাম করি, আমাদের যে শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, ভক্তি সব উদয় হবে হৃদয়ের মধ্যে। তখন আমাদের একবার দৃঢ় বিশ্বাস থাকবে, হ্যাঁ আমি খ্রিস্টের দাস। কেবল বাঙালি নাই, ভারতীয় নাই। আমরা দেখুন আমাদের এখানে পৃথিবীতে থেকে বিভিন্ন, আমাদের রাশিয়া থেকে, এখানে জার্মানি থেকে, যুগোস্লাভিয়া থেকে, আগে যুগোস্লাভিয়া ছিল এখন বলে সার্বিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এসছেন। আমাদের হাঙ্গেরিও থেকে এসছেন, হাঙ্গেরিয়ান। এইভাবে তারা ভালো লাগে। ইউ লাইক টু চ্যান্ট হরে কৃষ্ণ? আমি জিজ্ঞাসা করছি ভালো লাগে হরি নাম করতে? খুব ভালো লাগে। এইটা আমরা যখন খ্রিস্টের নাম বলবো, তখন আমাদের বিভিন্ন প্রেমানন্দে লক্ষণ আসতে পারে গৌরের কৃপায়। রোমা হর্ষণ, তারপরে গলায় একদম কি বলে গুড গদ প্রেমে জল, প্রেমাশ্রু,
কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে জড়বে আঁকি বললি তাই, যেভাবে আমরা বলি হরিনাম করতে করতে বলি, আর হরিনাম এত ভালো লাগে প্রেমানন্দ হয়ে যায়। বলুন কি শিখা? কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে, কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, বলবে আছি বলবে তাই, বলবে যাবে পুলক হবে, বলবে আছি বলবে বলো রে সবাই, বলুন রাধা কৃষ্ণ বলো রে সবাই। দেখো চৈতন্য মহাপ্রভু শিক্ষা, বিশ্বাস করো তুমি কৃষ্ণের দাস, হরে কৃষ্ণ নাম করো, এইভাবে তোমার হবে নামে উল্লাস। তো আমরা চৈতন্যদেব তিনি একা একা আনন্দ করতে ভালো লাগেনি, উনি চেয়েছেন সবাই আনন্দ পাক আর সবাই কৃষ্ণ প্রেম নিক। সেই জন্য উনি ভরে গিয়ে প্রচার করলেন, নাগর কীর্তন। নাগর কীর্তন ভালো লাগে। আজকে সকালবেলা আমরা নাগর কীর্তন করলাম এখানে পর্যন্ত। আগামীকাল আবার হবে রথযাত্রা। বাহ বাহ, 10টা রথযাত্রা হবে। কে যোগদান করবেন? খুব ভালো। আমরা চাই আপনারা আসবেন, আরো 10 জন আসবেন, আরো সবাই আমাদের সাথে চলবেন কৃষ্ণ নাম করতে করতে। এই জীবনে শান্তি আনন্দ মধ্যে থাকবে, এই জীবনের পরে ফিরে যাবে ভগবান ধামে। যেখানে থাকবেন কৃষ্ণ প্রেমের মধ্যে থাকবেন। এমন শুদ্ধ ভক্ত তারা এত আনন্দ পায় কৃষ্ণ সেবা করে যে ভগবত দামে থাকলে বা ধরা দামে থাকলে কিছু যা আছে, যদি কৃষ্ণ সেবা করতে পারে তাই খুশি। এটা শুদ্ধ ভক্ত বলা হয়। তো রাধা কৃষ্ণ বল সঙ্গে চল, এটা আমাদের ভিক্ষা। আমরা তো একা আনন্দ পাবো কেন? নিত্যানন্দ চেয়েছেন সবাই আনন্দ পায়। আমরা যদি মধ্যে যদি আনন্দ পান তাহলে আমার আরো আনন্দ হবে। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ ধন্যবাদ আমাদের সাথে চলার জন্য, হরিনাম করার জন্য, রাধা কৃষ্ণ বল বল বলার জন্য। তবে কেউ আছে এত শোনার সত্ত্বেও তো ভয় পায়।
অনেকে মানা করে যে আমরা বলছি যে আপনার আজকাল মহিলা এসছে আমার কাছে, বলে আমি সংসার ছেড়ে দেবো, আসতে পারবো? তো চৈতন্য মহাপ্রভুর কাছে একজন ব্রাহ্মণ, কুর্মদেশীয় ব্রাহ্মণ এরকম বলছে যে আমার সংসার আছে, বাড়ি আছে, ঘর আছে, পয়সা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, গৌরব আছে, সমাজে আমাদের নেতৃত্ব একটা পজিশন আছে, তবু আমাদের ভালো লাগছে না, ছেড়ে দিয়ে আপনার সাথে সন্ন্যাসী হয়ে যাব। কিন্তু চৈতন্য দেব বলছেন, খবরদার, তোমার মুখ থেকে এরকম কথা শুনতে চাই না। গৃহে থাকো, বনে থাকো, সদা হারে বলে ডাকো। তুমি গৃহে তুই থাকো, কৃষ্ণ নাম তোমার বাড়ি থেকে করো। যারে ডাকো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আগে গুরু হয় তারও এই দেশ। আমার উদ্দেশ্য নাই যে সবাই সন্ন্যাসী হোক, আমাদের উদ্দেশ্য সবাই যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকুন, কৃষ্ণ সেবা করুন, কৃষ্ণ নাম করুন, কোনো বিপদ নাই। ওই কলি যুগে যে কুপ্রভাব, এটা মানুষের মধ্যে ভয় দেয় যে যারা আমি হরি নাম করে কিছু হারিয়ে যাব, কিছু হারিয়ে যাবে, কিছু হারিয়ে যাবে না, কেন সব কিছু পেয়ে যাবেন, শান্তি পেয়ে যাবেন, সুখ পেয়ে যাবেন, আনন্দ পেয়ে যাবেন, কৃষ্ণ পেয়ে যাবেন। কুমিয়া দেশে ব্রাহ্মণ হরিনাম প্রচার করেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে অসীম ভাবে কৃপা করেছেন। আমাদের সদা কুটির আছে, যেসব পরিবার কৃষ্ণ নাম করেন, সদাচারী আছেন, সেভাবে শ্রদ্ধা কুটির আমরা স্বীকৃতি দেয়। আমাদের কত শ্রদ্ধা কুটির আছে এখন পশ্চিম বাংলা? ৫,০০০ না বেশি? $৫,০০০ বেশি। আপনারা কয়েকজন এরকম ভক্তময় পরিবার হতে চান বা আছেন? অনেকে। এইভাবে আমরা চাচ্ছি যে এইভাবে পরিবার, কোনো ভয় নাই। আর এমনি যদি কেউ এরকম হঠাৎ করে এত নিয়ম পালন করতে পারে, তাই কোনো যায় আসে, কিন্তু হরিনাম করুন। হরিনাম করে আপনাদের ভালো লাগবে, আপনার উচ্চ স্তরে রুচি হবে, আর সমস্ত জীবনে বিপদ পার হয়ে যাবে। যাই সকল বিপদ, ভক্তি বিনোদ বলেন, যখন ও নাম গাই, ও নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাই হরিনাম করবে তো, কোনো ভয় নাই, ভয় নাই, হরি বয়। জয় সকল বিপদ ভক্তি বিনোদ, জয় সকল বিপদ ভক্তি বিনোদ, জয় সকল বিপদ ভক্তি বিনোদ, বলে জয় সকল বিপদ বলে জয়, বলে যখন নাম গায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ, আপনি খুব ভালো গেয়েছেন। ইটালিয়ান থেকে বেশি মনে হয়, জানি না, সামনে মহিলা নিশ্চিত। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে, যিনি এত পর্যন্ত শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে
আমাদের শিক্ষা দিতে এসেছিলেন কিভাবে আমরা এই দুঃখময় সংসার থেকে উত্তীর্ণ হব কেবল এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জীবনে জপ এবং কীর্তন করে। তার জন্য তিনি আমন্ত্রণ জানালেন, আপনারা সকলে আসনের উত্তর